দ্য ইকুয়ালাইজ কমান্ড, এই কমান্ডটি ব্যবহার করার জন্য আমরা সিলেকশন করে অথবা সিলেকশন ছাড়াই ব্যবহার করতে পারি। তবে সিলেকশন করে ব্যবহার করলে এর নির্দিষ্ট পোর্শনে এই ইকুয়ালাইজগুলো ব্যবহার করতে পারি। জেনারেলি ইকুয়ালাইজ কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের স্ক্যান বেসড ইমেজের ক্ষেত্রে। দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এর শ্যাডোগুলো ঘটে থাকে, এর ব্রাইটনেস বৃদ্ধি করার জন্য এই ইকুয়ালাইজ কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ইকুয়ালাইজ কমান্ডটি ব্যবহার করলে এর যেই মিডটোনগুলো আছে সেখানে এর হাইলাইটস অথবা শ্যাডোজগুলোকে গ্রেস্কেল এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। ইকুয়ালাইজ কমান্ডটি আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ইকুয়ালাইজ কমান্ডটি ব্যবহার করার পূর্বে আমরা এর হিস্টোগ্রামটি দেখে নিই। হিস্টোগ্রাম এর ভিতরে কি ধরনের কালার টোনাল রেঞ্জগুলো রয়েছে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট এবং ইকুয়ালাইজ হিস্টোগ্রাম থেকে দেখা যাচ্ছে যে এর কালার টোনাল রেঞ্জগুলো পরিবর্তন ঘটেছে এবং তার হিস্টোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া সিলেকশন ঘটিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, সেক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের ফেদার, ইকুয়ালাইজ দুটি অপশন রয়েছে, ইকুয়ালাইজ সিলেক্টেড এরিয়া অনলি আর আরেকটি রয়েছে ইকুয়ালাইজ এন্টায়ার ইমেজ বেসড অন সিলেক্টেড এরিয়া। অর্থাৎ পুরো ইমেজ এর এরিয়াটাকে আমরা ইকুয়ালাইজ করতে যদি চাই, এই কালারটিকে নির্ধারণ করে যেটি সিলেক্টেড অবস্থায় রয়েছে সেক্ষেত্রে নিচের অপশনটি আমরা ব্যবহার করব। আর যদি শুধুমাত্র সিলেক্টেড এরিয়া এর ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এর ইকুয়ালাইজেশন চাই, সেক্ষেত্রে সিলেক্টেড এরিয়া অনলি সিলেক্ট করে ইকুয়ালাইজ ঘটাতে হবে। এবং এর বিপরীত দিক দিয়ে যেমন ইকুয়ালাইজটি ব্যবহার করলে, ইকুয়ালাইজ ঘটালে বিভিন্ন ধরনের পিক্সেল, শ্যাডোস এবং ব্রাইটনেসগুলোকে আনএক্সপেক্টেড রেজাল্ট হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই ইকুয়ালাইজ কমান্ডটি ব্যবহার করব না।